বদ হজম পেট ফাঁপা যে যাবতীয় রোগ আছে ওগুলা কি হয় না আর কি। তাই নাকি? জি, তাহলে তো এটা ঔষধি একটা ঘাস, ঔষধি গুণ সম্পন্ন ঘাস। দর্শক আপনারা যারা এমন একটা এলাকাতে রয়েছেন যে পানির কারণে হয়তো অন্য আবাদ করতে পারেন না, তারা চাইলে এই ঘাসটা রোপণ করতে পারবে। এটা স্পেশাল অফার থাকবে আগস্ট মাস পর্যন্ত, এরপরে ওইটা পাবে না। এটা হলো 70 পয়সা রেট প্রতি পিস। জারা ওয়ান হাইব্রিডটা আর কি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশাল একটি ঘাসের প্রজেক্টে। আপনারা যারা সবুজ প্রেমী রয়েছেন তাদের জন্য আজকে আমাদের এই ডকুমেন্টারি, আজকে এই পর্ব। আজকে আমরা চলে এসেছি সবুজ এগ্রোতে এবং কথা বলবো আশরাফুল ইসলাম সবুজ ভাইয়ের সাথে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে রয়েছি ইন্দোনেশিয়ান যে স্মার্ট নেপিয়ার, সেই ঘাসের মধ্যে আমার পিছনে রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এছাড়াও এখানে আরও 4 থেকে 5 প্রজাতির ঘাস রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যারা পানির মধ্যে যে পতিত জায়গা থাকে, যেখানে আপনারা হয়তো কোনো প্রকার ঘাস বা অন্যান্য আবাদ করতে পারেন না, তাদের জন্য পানির মধ্যে বিশেষ এক জাতের ঘাস রয়েছে, অজানা হাইব্রিড। এটা আপনি পানির মধ্যেও চাষ করতে পারবেন। এছাড়াও রয়েছে আমেরিকান 5G যে গোয়েতামালা ঘাস, এটাও রয়েছে। তো আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের সাটুরিয়ার কাজীপাড়া কোট্টা গ্রামে। দর্শক, আমরা কথা বলবো যেমনটা আপনাদেরকে পূর্বে বলেছিলাম, সবুজ এগ্রোর ওনার আশরাফুল ইসলাম সবুজ ভাইয়ের সাথে। এবং এই যে ঘাসের প্রজেক্ট তিনি কিভাবে গড়ে তুললেন, আমরা যতদূর জানি যে একটা চাকরির পাশাপাশি তিনি এই ঘাসের প্রজেক্ট গড়ে তুলেছেন, এর পিছনের গল্প প্লাস এই ঘাসগুলোর বৈশিষ্ট্য, এর পাশাপাশি যারা খামারি ভাইরা রয়েছেন তারা কোন ঘাসটা চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন, সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ঘাস চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সবুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার সবুজ এগ্রোতে চলে আসছি আজকে আমরা। দর্শকরা বেশ ভালো অনুভব করবে যে আমরা যারা সবুজ প্রেমী তারা সবুজ ভাইয়ের কাছে এসেছি সবুজ এগ্রোতে। জি আচ্ছা, প্রথমে একটু আপনার পরিচয়টা। আমি আশরাফুল ইসলাম সবুজ, আমার বাসা মানিকগঞ্জে আর কি। আমি বিসিক শিল্পনগরী ধামরাইতে জব করি আর কি। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এটা পাশাপাশি আমি আর কি এই প্রজেক্টটা গড়ে তুলছি, কারণ আমার প্রজেক্টটা সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে এটা শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে। আচ্ছা, বিধায় আমি এখানে সময় দিতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা, কত বছর আগে শুরু করছেন? আমি আমার ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ওখানে জব করা শুরু করছি। জব করার পরে আমার আগে থেকে কৃষিক্ষেত্রে একটা ভালো লাগা কাজ করতো আর কি, কারণ কৃষক পরিবারের সন্তান হয় বিধায় এই জন্য আর কি এই প্রজেক্টে শুরু করা আর কি। জবের পাশাপাশি আমি এটা শুরু করছি আর কি। আচ্ছা, সেটা কত বছর হতে পারে? এটা 2 বছর প্রায় হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। জি। আচ্ছা, এখন আপনার প্রজেক্টে কি কি আছে টোটাল? আমার প্রজেক্টে এখানে দেখতে পাচ্ছেন জারা ওয়ান হাইব্রিড, এই পাশে আছে স্মার্ট নেপিয়ার, গোয়াতিমালা 5G যেটা বলে সবাই, তারপরে অজানা হাইব্রিড, তারপর জাঞ্জিবার, এইগুলার পাশাপাশি আর তাইওয়ান হাইব্রিডটা আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মূলত আপনার যে সবুজ এগ্রো অর্থাৎ আপনার যে প্রজেক্টটা সেটা ঘাসের উপরে বেস করে, পুরোটাই ঘাসের প্রজেক্ট। ঘাসের উপরে। ঘাসের প্রজেক্ট কেন করলেন? আমি আপনাকে তো বললাম কৃষিক্ষেত্রে আমার একটা ভালো লাগা কাজ করে আর কি আগে থেকেই। তারপরেও বাড়িতে ছোট একটা খামার আছে আর কি, 2-3টা গরু আছে ওখানে ওইটা গরুর দানাদার খাবার তো বর্তমানে বিশাল পরিমাণ দাম। এই জন্য আমার অল্প কিছু জমি ছিল প্রথমে, ওইটার মধ্যে আমি কিছু ঘাস বিভিন্ন জারা ওয়ান থেকে শুরু করি আর কি। এটা লাগাই, এটা লাগানোর পরে দেখলাম কি এটা ব্যাপক চাহিদা। এটা আমি আমার খামারের প্রয়োজন মেটানোর পরেও আমি দেখলাম যে এটা বাইরে কাটিং হিসাবে সেল করা যায় বা কাঁচা ঘাস হিসাবে সেল করা যায়। এই জন্য আমি আমার যে বাকি জমিগুলো ছিল ওখানে আমি এটা চাষাবাদ শুরু করে দিই আর কি। বিশাল 12 বিঘার মতো আমার প্রজেক্ট আছে। পুরো 12 বিঘা। জি, 12 বিঘা। বিরাট ব্যাপার। 12 বিঘায় ঘাস। 12 বিঘায় ঘাস আমার। বাহ, দেখুন দর্শক, আসলে একজন উদ্যোক্তা কিভাবে উদ্যোগী হন তার একটা বিশাল নজির কিন্তু আমাদের সবুজ ভাই। উনি নিজের প্রয়োজনে প্রথমে ঘাস চাষ করলেন, এরপরে যখন দেখলেন যে এলাকা প্লাস এলাকার বাহিরে চাহিদা, তখন ওনার প্রজেক্ট আস্তে আস্তে করে এখন 12 বিঘাতে। জি। আচ্ছা, জারা ওয়ান আছে কতটুকু? জারা ওয়ান আছে আমার 7 বিঘার মতো। 7 বিঘার মতো। আমরা এখন যে ঘাসটা দেখছি এটা তো জারা ওয়ান। হ্যাঁ, জারা ওয়ান। এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। এটার বৈশিষ্ট্য প্রথমত এটা দেখেন কি পরিমাণ হয়েছে আর কি। এক সুবের মধ্যে প্রায় 30 থেকে 40 কেজি পরিমাণ হবে আর কি। এটা তো প্রথম। হ্যাঁ, এটা প্রথম আর কি। এটা কাটা হয় নাই, কিন্তু অন্যান্য প্রজেক্টে আছে যেগুলো কাটা হয়েছে, কিন্তু এটা প্রথম বোনা হয়েছে আর কি। আর এটার বৈশিষ্ট্য এটা 12 মাসই সমান পরিমাণ হয়। গ্রীষ্ম, বর্ষা, শীতে একটু কম হয় আর কি, কিন্তু গ্রীষ্ম আর বর্ষাতে প্রচুর পরিমাণে হয়। আচ্ছা, পানির মধ্যেও হয় আর কি।
এই ঘাসগুলোর বয়স কতদিন হচ্ছে? এটার বয়স 3 থেকে 4 মাস হয়ে গেছে আর কি। 3-4 মাস হয়েছে। 3-4 মাস। 3-4 মাসে আপনার এখন তো বেশ বড় সড়ো হয়েছে। জি। এখন সাধারণত হচ্ছে জারা ওয়ানটা খাওয়ার উপযোগী হতে মানে কাটিং রোপণ থেকে খাওয়ার উপযোগী পর্যন্ত কতটুকু সময় নেয়? আপনার প্রথম অবস্থায় একটু সময় লাগে বেশি, তারপরে দ্বিতীয় কাটা থেকে আপনার মনে করেন 30 থেকে 35 দিনে কাটা যায় আর কি। 30 থেকে 35 দিন। 5 থেকে 6 ফিট হলে। আপনার এটা এত বড় করার কারণটা কি আসলে? এটা ভাই আমি এত বড় করছি, আমি তো কাটিং সেল করব, এই জন্য এই প্রজেক্ট থেকে আমরা শুধু কাটিংটা সেল করব। ও আচ্ছা, আপনার মানে ঘাস উৎপাদনের প্রজেক্ট আলাদা, কাটিং উৎপাদনের কাটিং প্রজেক্ট আলাদা। হ্যাঁ। আর এই যে উপরে যে ঘাসগুলো তখন কি করেন? উপরে ঘাস আমার যে গরু আছে ওই গরুর জন্য কাজে লাগিয়ে দিই। আচ্ছা, এই ঘাস কি বিক্রি হয়? জি অবশ্যই বিক্রি হয়। এই ঘাসটাও বিক্রি হয়? জি, আমরা কাঁচা ঘাসও সেল দিই। ঢাকার যে আশেপাশে যে খামারগুলো আছে ওরা যোগাযোগ করলে আমরা কাঁচা ঘাসটাও সেল দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, যেহেতু শহর কেন্দ্রিক আপনাদের পাশেই হচ্ছে ঢাকা শহর, হ্যাঁ গাজীপুর, নারায়ণগঞ্জ যে বড় বড় খামারি আছে ওনারা আমার সাথে যোগাযোগ করে, আমি ওনাদের কাঁচা ঘাসও সেল দিয়ে থাকি ওনাদের। বাহ বাহ, দারুণ। আচ্ছা, এটার পুষ্টি উপাদান সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটা ঘাস। এটার ক্যালোরি হচ্ছে পুষ্টি যেটা বলেন আপনারা, এটা 18 থেকে 20% আছে আর কি। 18 থেকে 20%? জি। এটা কি রসালো? হ্যাঁ, প্রচুর রসালো সমৃদ্ধ একটা ঘাস। এই ঘাসটা অনেক সফট আর কি, দেখেন আপনি একটু ধরে দেখতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর এই ঘাসের একটা ব্যাপার হচ্ছে ঘাসের ওয়েট আছে বেশ, তাই না? জি জি, ওয়েট অনেক, বেশ ওয়েট আছে। মানে অন্যান্য ঘাস আমরা দেখেছি হালকা, বাট এটাতে একটু ওয়েট প্রচুর ভালো। weight, হ্যাঁ। এছাড়া আর কি কি ঘাস আছে আপনার? আমার এই পাশে আমরা স্মার্ট নেপিয়ার ঘাসটা আছে। স্মার্ট নেপিয়ার, আচ্ছা এটাই তো, তাই না? আমরা একটু এটাই, দেখি তাহলে এটা স্মার্ট নেপিয়ারের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলবেন। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা গাভী, ছাগল, ভেড়া, দুম্বা, তারপরে গারল, এরা সব প্রজাতির যে পশু আছে, গবাদি পশুগুলো আছে ওরা খুবই পছন্দ করে এই ঘাসটা। জি জি জি। তারপরে হচ্ছে রাক্ষসী প্রজাতির মাছ যেটা আছে চাষ করে যে পুকুরগুলো, ওই মাছটাও এটা পছন্দ করে। আচ্ছা, আর এটা 6 থেকে 7 ফিট লম্বা পর্যন্ত হবে। আর এটা 12 মাসে সমান জারাওয়ানের মতো অতটা বড় হয় না। অতটা, হ্যাঁ অতটা বড় হয়। জারাওয়ানের মতো এতটা বড় হয় না, 5 থেকে 6 ফিট পর্যন্ত এটা বড় হয় আর কি। এই ঘাসগুলার একটা ব্যাপার বেশ সতেজ মনে হয়, প্লাস হচ্ছে মনে হচ্ছে যে ঘাসগুলা বেশ কচি। জি, অনেক তাই না? কচি। আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কি পরিমাণ রস হলো ভিতরে। আচ্ছা আচ্ছা, মানে এই ঘাসগুলা এত দেখে শিকড় হয়, আর একটা ঘাসও মাইর যাবে না এটা রোপণের সাথে সাথে, সবটা প্রত্যেকটা কুশি অঙ্কুরদম হবে আর কি। আচ্ছা, এইটা তো বেশ দেখতে অনেকটা ফুলের বাগানের মতো মনে হ্যাঁ, হচ্ছে। ফুলের বাগান। আপনি বাড়ির আশেপাশে যে পুকুরের সাইডগুলো আছে, ঢালু জমি আছে, ওখানেও এটা রোপণ করতে পারবেন। আচ্ছা, এইটা দূরত্ব কেমন দিছেন? এটা 2 ফিট বাই 2 ফিট, 2 ফিট স্কয়ারের। 2 ফিট স্কয়ার। 2 ফিট স্কয়ারের। এটা চারা রোপণের কতদিন পরে আপনার হচ্ছে খাওয়ানোর উপযোগী হয়? প্রথম অবস্থায় একটু সময় লাগে, পরে কাটায় আপনার 30 থেকে 40 দিনের মধ্যে আপনি খাওয়াইতে পারবেন। খাওয়াতে পারবো, তাই না? আচ্ছা, আমরা তো কাটিং এর জন্য করছি, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আর কি। ভাই এটা কি ঘাস আবার? ভাই এটা হচ্ছে জাঞ্জিবার ঘাস। জাঞ্জিবার? জাঞ্জিবার, নেপিয়ার জাঞ্জিবার আর কি। নেপিয়ার জাঞ্জিবার। এটা কিরকম কি বৈশিষ্ট্য একটু বলেন আমাদের। এটার বৈশিষ্ট্য হচ্ছে ভাই, যেটার গায়ে দেখছেন চুনের মতো আবরণ, হ্যাঁ, এটা এই ঘাসটা গরু খাওয়াইলে কি গরুর বদ হজম, পেট ফাঁপা যে যাবতীয় রোগ আছে ওগুলা কি হয় না আর কি। তাই নাকি? জি, তাহলে তো এটা ঔষধি একটা ঘাস। ঔষধি গুণ সম্পন্ন ঘাস। এটা আমাদের কাছে কাটিং পর্যাপ্ত পরিমাণে আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। এই প্রজেক্টে তো আর কাটিং করা সম্ভব না। না, এটা নাই, কিন্তু অন্যান্য প্রজেক্টে যেগুলো আছে সেখানে আছে আর কি। আচ্ছা আচ্ছা, প্রজেক্ট তো মোটামুটি কয়েক জায়গাতে হ্যাঁ, দেখলাম। কয়েক জায়গায় আমার project। এখানে একটু এখানে একটু, একই জায়গাতে তো অনেক এরকম না, তাই না? এক এক জায়গায় এক এক ঘাস রোপণ করছি আর কি। এক এক জায়গায় এক এক ঘাস। দর্শকদের আমরা একটু ক্লোজ হয়ে দেখাই এই ঘাসের। এই যে ভাই যেটা বললেন যে, তো এই যে সাদা রঙের যে আবরণটা, এই চুনের মতো আবরণ, চুনের মতো যে আবরণ, হ্যাঁ, জি, এই চুনের মতো আবরণটার কারণেই এই ঘাস আপনার হচ্ছে এটা অনন্য অনন্য বৈশিষ্ট্য এটার। আর এটা এই জন্যই হচ্ছে গরুর বদ হজম, পেট ফাঁপা এগুলা দূর করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা কি আমরা মানে সাধারণ যে ব্যবহার সেই ব্যবহারে ব্যবহার করব, নাকি মাঝে মাঝে গরুকে খাওয়াবো? কোনটা? এটা সবসময় খাওয়ানো যায়, আর মাঝে মাঝে যারা তো আছে আমাদের, যারা তো অ্যাভেলেবেল আছে ওইটা যারাটা খাওয়াবে, আর মাঝে মাঝে এটা খাওয়াবে আর কি। আচ্ছা আচ্ছা, যারা খাওয়াবে বা আরো যে ঘাসগুলো রয়েছে ওগুলো চলবে, মাঝে মাঝে এটা কমপ্লিমেন্টারি এটা হিসেবে কম পরিসরে লাগাইতে পারে, আর যারাটা বিশাল পরিসরে লাগাবে আর কি, যে খামারি হোক বা নতুন উদ্যোক্তা হোক সেই কাজটা করতে পারে। এই ঘাসটা দেখেন, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পানি সহনশীল ঘাস। এটার নাম হচ্ছে অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড? জি। আচ্ছা, এই ঘাসটা তো ওদের চেয়ে অনেক তফাৎ রয়েছে, হ্যাঁ বলেন, বা স্মার্ট নেপিয়ার বলেন, অনেক তফাৎ আছে। অনেক এটা তফাৎ। পানি সহনশীল হয়, যাদের জমিতে 6 মাস পানি থাকে তারা এই ঘাসটা রোপণ করতে পারে আর কি। এটা বেশ ফাঁপা। হ্যাঁ, ফাঁপা ভিতরে। এটা আরেকটা বৈশিষ্ট্য কি, এটা গরুর পাশাপাশি ছাগলও খাবে, তাই নাকি? আচ্ছা, পানি সহনশীল বলছেন, এই ব্যাপারটা একটু ভালোভাবে আমাদেরকে ক্লিয়ার করেন দর্শকদের, যে পানি সহনশীল বলতে আসলে এটা কি পানির মধ্যে হবে, নাকি আসলে পানি থাকলে হবে, সেই জমিতে হবে, কোনটা?
পানির মধ্যেই হবে আর কি, পানির সাথে সাথে এটা বাড়ে। পানি যখন বন্যা পানি আসবে তখন পানি আস্তে আস্তে বাড়ে ধীরগতিতে, এটা পানির সাথে সাথে বাড়ে, আমন ধানের মতো আর কি। তাই নাকি? জি। আচ্ছা, তাহলে দর্শক আপনারা যারা হচ্ছে এমন একটা এলাকাতে রয়েছেন যে পানির কারণে হয়তো অন্য আবাদ করতে পারেন না, তারা চাইলে এই ঘাসটা রোপণ করতে পারবে। জি। হ্যাঁ, এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা তো বেশ নিচু একটা জমি। হ্যাঁ, এটা অনেক এখানেও বোধহয় এই জন্য এই ঘাসটা এখানে রোপণ করা। আচ্ছা, এটা মাঝে মাঝে পানি আসে, বন্যা হইলে এখানে পানি আসে। ওহো, আচ্ছা, দারুণ দারুণ। তো এই ঘাসটা আপনার গবাদি পশু মানে অন্যান্য ঘাসের মতো ওই রকমের খাই? হ্যাঁ, ওই রকম খাবে, আবার ছাগলও খাবে, এই জন্য এটার আরেকটা ভালো দিক আর কি। এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা 5G বলে অনেকে, আবার গুয়াতেমালাও বলে আর কি। সেই জনপ্রিয় ভাইরাল ঘাস, তাই না? হ্যাঁ, ভাইরাল ঘাস, আচ্ছা, নতুন আবিষ্কার আর কি। বর্তমানে এটা এত বেশি ভাইরাল কি কারণে একটু বলেন তো? ভাই এটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ঘাস, আর এটা হচ্ছে দেখেন পাতাটা কত সরু, 4 ইঞ্চি প্রায় হবে আর কি পাতা, অনেক চওড়া না? অনেক চওড়া আর কি। আচ্ছা, 4 ইঞ্চির মতো এক একটা পাতা। জি। এবং এটা দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো, তাই না? ভুট্টা গাছের মতো। হ্যাঁ, জি। হঠাৎ করে দেখে মনে হবে যে ভুট্টা গাছ। অনেকে বলবে ভুট্টা গাছ রোপণ করছি, আচ্ছা, অনেকে বলে আর কি। আচ্ছা, এই ঘাসের কি পুষ্টি উপাদান রয়েছে? এটার পুষ্টি উপাদানের মধ্যে এটা ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস, আর হচ্ছে এটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আর ক্যালোরি রয়েছে। এই যে আপনি ভেঙে দেখাচ্ছি আপনাকে আর কি। এই দেখেন, এইদিকে দেখেন, এখানে একটু দেখি আমরা। এত নরম আর রসালো, প্রচুর রসালো না? এই যে শুধু রসই বের হয়, চাপ দিলেই রস বের হয়। হ্যাঁ, গাছ থেকে শুধু চাপ দিলে রসই আসছে, চাপ দিলে রস বের হচ্ছে। প্রচুর পরিমাণে গরুতে এটা খায় আর কি। দেওয়ার সাথে সাথে একটা কিছু বাদ যায় না, সব খেয়ে ফেলে আর কি। মানে গরু চপারও করতে হয় না, ওই দিলেই খেয়ে ফেলে আর কি। জি। মানে গরু যখন এটা খায় বেশ তৃপ্তি নিয়ে খায়, তৃপ্তি সহকারে খায় আর কি, তাই না? আচ্ছা আচ্ছা, গুয়াতেমালা হচ্ছে আপনার এই ক্ষেত্রে বয়স কতদিন চলছে? এটা প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস। জি। চারা রোপণের কতদিন পরে হচ্ছে কাটা যায়? এটা চারা রোপণের 6 থেকে 7 মাস পরেই কাটা যায় আর কি। প্রথম কাট? হ্যাঁ, প্রথম কাটা, আর পরের কাটা 4 মাস পর পর কাটতে পারবেন আপনি। 4 মাস পর পর। আচ্ছা, তার এটা মানে যত্নের উপরে আর কি নির্ভর করে, যে যেরকম যত্ন করবে ওই রকম আর কি ফলন বেশি হবে আর কি। আচ্ছা, একটা ঝোপে সাধারণত হচ্ছে কত কেজি হয়ে থাকে 4 মাসে? একটা ঝোপে দেখেন তো আমাদের কি পরিমাণে একটা ঝোপ হয়েছে, এটা ধরাই যাবে না আপনার। একটা ঝোপ তো ধরাই যাবে না? না, ধরাই যাবে না। মানে একটা ঝোপ আমরা দেখেছি আনুমানিক আমরা তো ওইরকম মাপ দিই না, আনুমানিক 40 কেজি মতো হবে একটা ঝোপেই। 40 কেজি? জি। আর কত মোটা মোটা কাণ্ডগুলো দেখেন। সেক্ষেত্রে আপনার যদি 1 বিঘা ঘাস থাকে তাহলে অনেকগুলা গরু পালা যাবে। অনেকগুলা গরু পালা যাবে। তো সবুজ ভাই, আপনার হচ্ছে পুরা কাটিং এর যে কর্মযোগ্য সেখানে আমরা বসে রয়েছি। তো এই কাটিংগুলো আসলে আপনারা কিভাবে সেল করেন একটু বলেন তো? এটা আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি, সারা বাংলাদেশেই। কোনো অফার আছে কিনা? জি, এটা আমরা আগস্ট মাস পর্যন্ত একটা অফার দিচ্ছি আর কি, যেটা স্পেশাল অফার থাকবে আগস্ট মাস পর্যন্ত, এরপরে ওইটা পাবে না। এটা হলো 70 পয়সা রেট প্রতি পিস। যারা ওয়ান হাইব্রিডটা আর কি 70 পয়সা পিস। পিস। আচ্ছা, আগস্ট মাস পর্যন্ত অফার থাকবে। জি। অফার শেষ হওয়ার পরে তখন কেমন দাম থাকে? অফার শেষ হওয়ার পরে আমরা যে রেগুলার যে রেট থাকে 1 টাকা করে যাবে তখন। আচ্ছা, এখন কিছুটা ছাড় দিচ্ছে? এখন কিছু ছাড় দিচ্ছি। আচ্ছা, আপনার হচ্ছে প্রতিদিন কি আপনার কাটিং এর কর্মযোগ্য চলে? জি, প্রতিদিনই অর্ডার থাকে, প্রতিদিনই কর্মযোগ্য এটা চলে। প্রতিদিন 5-7 জন লোক এখানে বসে বসে কাটে আর কি কাটিংগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদিকে ঘাস আসবে, কাটিং রেডি হবে, অন্যদিকে ঘাস বিক্রি হবে। বস্তায় ভরে এটা সারা বাংলাদেশে আর কি আমরা পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা, সবগুলা ঘাসেরই কি কাটিং করেন নাকি শুধু এটা? জি, সবগুলা ঘাসের কাটিং করি আমরা, অজানা যেটা আছে সেটারও করি, স্মার্ট নেপিয়ার করি, গুয়াতেমালা করি, সবগুলা ঘাসেরই এইভাবে কাটিং করে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিই। আচ্ছা দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়ার কোট্টা, তাই তো? জি, কোট্টা গ্রামের হচ্ছে আমাদের আশরাফুল ইসলাম সবুজ ভাইয়ের সাথে ওনার ঘাসের প্রজেক্ট ঘুরে দেখলাম। আজকে যে কাটিংয়ের যে কর্মযোগ্য সেটা আপনাদেরকে দেখালাম। এই যে এইভাবে লট করা আছে, অনেক আরও এরকম আসবে, আরও অনেক বড় বড় লট হবে। এভাবে সারা বাংলাদেশে উনি কিন্তু কাটিংয়ের যে পিসগুলো এগুলো পৌঁছে দিচ্ছেন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে। তো আপনারা যদি চান যে আসলে কাটিং সংগ্রহ করবেন তাহলে সংগ্রহ করতে পারেন। সবুজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, আপনারা কথা বলে। আবার যদি কেউ চান যে আমি সরাসরি গিয়ে অনেক প্রকারের অনেক বেশি নিয়ে আসবো, একবারে গাড়ি বোঝাই করে নিয়ে যেতে পারবে, কাছাকাছি আমার আছে, তারা এসে নিয়ে যেতে পারবে আর কি গাড়ি। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবুজ ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।